আসসালামু আলাইকুম বন্ধুরা। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখল আরেকটি বড় অঘটন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ের কাছে। আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল বলের দখলে এগিয়ে ছিল। মাঝমাঠে আধিপত্য, দুই প্রান্ত দিয়ে আক্রমণ এবং একের পর এক সুযোগ সবকিছুই ব্রাজিলের পক্ষেই ছিল। কিন্তু ফুটবলে শুধু আক্রমণ করলেই হয় না, সুযোগকে গোলে পরিণত করতে হয়। আর সেখানেই ব্যর্থ হয় সেলেসাওরা। প্রথমার্ধেই ব্রাজিল একটি সোনালী সুযোগ পায়। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল ব্রুনো গুইমারেসের ওপর, কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এই পেনাল্টি মিসই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি, কারণ ব্রাজিল যদি তখন 1-0 ব্যবধানে এগিয়ে যেত তাহলে নরওয়েকে বাধ্য হয়ে আক্রমণে উঠতে হতো এবং পুরো ম্যাচের গতিপথ বদলে যেতে পারত। নরওয়ে অবশ্য নিজেদের পরিকল্পনা থেকে এক চুলও সরে যায়নি। তারা রক্ষণে ছিল অত্যন্ত শৃঙ্খল আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে এসেছে। তাদের পুরো কৌশল ছিল ব্রাজিলের রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গার সর্বোচ্চ ব্যবহার করা। ম্যাচের ৭৯তম মিনিটে আসে প্রথম বড় ধাক্কা। ডান দিক থেকে আসা একটি নিখুঁত ক্রসে দুর্দান্ত হেড করে গোল করেন আর্লিং হাল্যান্ড। ব্রাজিলের ডিফেন্ডাররা তাকে ঠিকভাবে মার্ক করতে পারেননি। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারকে বক্সের ভেতরে এতটা জায়গা দেওয়ার ফলই ছিল এই গোল। গোল হজম করার পর ব্রাজিল মরিয়া হয়ে আক্রমণে ওঠে, কিন্তু আক্রমণে বেশি খেলোয়াড় তুলে দেওয়ায় রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগই কাজে লাগায় নরওয়ে। ৯০তম মিনিটে আবারও আঘাত হানেন আর্লিং হাল্যান্ড। দ্রুত এক কাউন্টার অ্যাটাক থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং নরওয়েকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর কার্যত নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের বিদায়। এরপর যোগ করার সময় ব্রাজিল একটি পেনাল্টি পায়। এবার পেনাল্টি নিতে আসেন অভিজ্ঞ তারকা নেইমার। তিনি কোনো ভুল না করে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি। আরেকটি বিষয় নিয়ে এখন ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত। তিনি নেইমারকে ম্যাচের একেবারে শেষ দিকে মাঠে নামান। অনেক সমর্থকের প্রশ্ন, এত অভিজ্ঞ এবং চাপের মুহূর্তে অসাধারণ পারফর্ম করা একজন খেলোয়াড়কে কেন শুরু থেকেই বা অন্তত আরও আগে মাঠে নামানো হলো? প্রথমার্ধে ব্রুনো গুইমারেস যখন পেনাল্টি মিস করেন তখন অনেকেরই মনে হয়েছে যদি সেই সময় নেইমার মাঠে থাকতেন তাহলে হয়তো পেনাল্টিটি তিনিই নিতেন। নেইমার তার ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ পেনাল্টি সফলভাবে নিয়েছেন, তাই অনেকের ধারণা তিনি শুরু থেকেই খেললে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এখন প্রশ্ন হলো এই হারের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? প্রথমত, রক্ষণভাগ। হাল্যান্ডকে পুরো ম্যাচে কার্যকরভাবে আটকাতে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে প্রথম গোলের সময় মার্কিংয়ের ভুল এবং দ্বিতীয় গোলের সময় কাউন্টার অ্যাটাক থামাতে না পারা ছিল বড় কারণ। দ্বিতীয়ত, ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিস। বড় ম্যাচে এমন একটি সুযোগ নষ্ট করলে তার মূল্য অনেক বড় হয়। সেই মিস ব্রাজিলকে মানসিকভাবে পিছিয়ে দেয়। তৃতীয়ত, ফিনিশিংয়ের ব্যর্থতা। বলের দখল বেশি ছিল, আক্রমণও বেশি ছিল, কিন্তু গোল করার দক্ষতায় ঘাটতি ছিল স্পষ্ট। অন্যদিকে নরওয়ের জয়ের সবচেয়ে বড় কারণ ছিল তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং আর্লিং হাল্যান্ডের অসাধারণ পারফরম্যান্স। বড় খেলোয়াড়রা বড় ম্যাচে পার্থক্য গড়ে দেন, আর হাল্যান্ড সেটাই করে দেখিয়েছেন। এই ম্যাচ আবারও প্রমাণ করল ফুটবলে শুধু তারকা খেলোয়াড় থাকলেই জয় নিশ্চিত হয় না। যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, জয় শেষ পর্যন্ত তাদেরই হয়। আপনাদের মতে ব্রাজিলের এই হারের জন্য সবচেয়ে বেশি দায়ী রক্ষণভাগ, পেনাল্টি মিস, নাকি নরওয়ের দুর্দান্ত কৌশল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গভীর ফুটবল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।